প্রিয় দর্শক, ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেফ তারেক। প্রতিদিনকার মতো নতুন আরেকটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে আমরা যেটি বানাচ্ছি এটা খুব অ্যারাবিক, খুব পপুলার একটা ডেজার্ট ডিশ, যেটাকে বলা হয় মামুল। তা চলুন আমরা দেখে নিই মামুল বানাতে কি কি উপকরণ আমাদের দরকার। মামুল বানাতে আমাদের লাগবে ফ্লাওয়ার 3 টেবিল স্পুন, সুগার 100 গ্রাম, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 250 গ্রাম, এগ 2 পিস, ডেটস 250 গ্রাম, ঘি 100 গ্রাম, মিক্সড নাটস 250 গ্রাম, আইসিং সুগার 150 গ্রাম এবং অয়েল 250 গ্রাম। প্রিয় দর্শক, মামুল বানাতে গেলে আমাদের প্রথমে একটা ব্যাটার বা লাজাম বানাতে হবে। বাংলা আমরা যেটাকে লাজাম বলে থাকি। লাজাম বানাতে গেলে আমাদের দরকার ফ্লাওয়ার। আমরা 3 টেবিল চামচ পরিমাণ ফ্লাওয়ার নিব। এটার সাথে আমরা 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার এবং একটা ডিম দিব। তো আমরা এটা খুব ভালো মতো মাখাবো। আমরা একটা নাইস থিক ব্যাটার পেলাম। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্যাটারটাকে একটু রেস্ট করব, রেস্টিং দিব। রেস্টিংয়ের জন্য আমরা এটা 5 থেকে 10 মিনিট ফ্রিজে রেখে দেবো। এর ফাঁকে আমরা যেটা করব যে এটার ভিতরে যে স্টাফটা যাবে, ডেটস, মিক্স নাটস, রেজেন, এগুলোতে যে মিক্সটা যাবে, যে স্টাফিংটা হবে, সেটা আমরা তৈরি করে ফেলবো। আমি ব্যাটারটা ফ্রিজে রেখে দিচ্ছি। প্রথমে আমাদের যেটা করতে হবে যে ফ্রাই প্যানটা হিট করতে হবে। এর মধ্যে আমি যেটা করছি যে আমি ডেটসগুলোকে সিডলেস করে নিচ্ছি। আমরা ডেটসগুলো সিডলেস করছি। আমরা বাটার ইউজ করতে পারি, অলিভ অয়েল ইউজ করতে পারি বা ঘি ইউজ করতে পারি। আমি ঘি দিচ্ছি কারণ ঘিয়ের খুব সুন্দর একটা নাটি ফ্লেভার আসে, যে জিনিসটা আমরা সবাই খুব পছন্দ করি। এবং যেহেতু আমরা মিক্স নাট ইউজ করছি, আমি এখানে পেস্তাচো এবং কাজু বাদাম দুইটাই ইউজ করছি। তো এগুলাকে আমি একটু ভেজে নিব। এর জন্য আমি এগুলাকে ক্র্যাশ করে নিচ্ছি, রাফলি চপ। আমি ডেটসগুলোকেও রাফলি চপ করে নিচ্ছি। স্ট্রেট অন দ্য ফ্রাই প্যান। এবং রেজেন। অ্যারাবিকরা মিষ্টি খুব পছন্দ করে, তো এই কারণে এটার সাথে আমি আরও কিছু সুগার অ্যাড করছি। আমি এখানে একটু আইসিং সুগার দিচ্ছি, কারণ অ্যারাবিক যত ডেজার্ট আছে এগুলো কিন্তু খুবই খুবই মিষ্টি। তো আমি একটু আইসিং সুগার অ্যাড করছি মিষ্টিটা আরও বাড়ানোর জন্য। আমাদের মিক্সটা রেডি হয়ে গেল। এখন আমরা যেটা করব, মিক্সটা একটু ঠান্ডা করে নিব। তারপরে আমরা ব্যাটারের মধ্যে আমরা যে লাজামটা বানিয়েছি সেই লাজামের মধ্যে এটাকে স্টাফিং করে আমরা এটা শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই করার জন্য আমরা যেটা করছি যে আমরা ভেজিটেবল অয়েল বা সয়াবিন তেল এবং আমি এটার সাথে একটু ঘি দিচ্ছি, যেটা আমি আগেই বলেছি যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো। আমরা ডেটস, মিক্স নাটস এবং রেজেন দিয়ে যে ফিলিংটা বানালাম সেই ফিলিংটা ঠান্ডা, এবং আমাদের যে লাজামটা আমরা বানিয়েছি নাইস প্লাম, আমরা এখন যেটা করব এটাকে আমরা ছোট 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 বলের মতো বানাবো এবং এটার মধ্যে আমাদের এই স্টাফটা ফিল করব। আমি একটু আমার হাতে ঘি দিয়ে নিচ্ছি, কারণ তাহলে আমার হাতে এগুলো লাগবে না।
আমরা যে লাজামটা বানিয়েছি, লাজামটাকে আমরা সুন্দর গোল করে তারপর দুই হাতে চ্যাপটা করে আমরা ফিলিংগুলো ভিতরে দিচ্ছি এবং তারপরে এগুলোকে আমরা শ্যালো ফ্রাই করব। কেউ যদি চান এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু ডিপ ফ্রাইটা আমি খুব একটা পছন্দ করি না। কারণ হচ্ছে কি, ডিপ ফ্রাই অনেক সময় মানে আমরা সবাই খুব স্বাস্থ্য সচেতন এখন, কারণ ডিপ ফ্রাই যে জিনিসটা প্রচুর তেল থাকে, তো শ্যালো ফ্রাই করলে সেই তেলটা অনেক কম পাওয়া যায়। প্রিয় দর্শক, আমাদের মামুলি রেডি। এখন আমরা এটা যেটা করব যে আমরা এটাকে খুব হালকা জালে এটাকে আমরা ফ্রাই করব, শ্যালো ফ্রাই করব। প্রিয় দর্শক, আমরা এটাকে খুব হালকা আঁচে শ্যালো ফ্রাই করছি। এটা নাইস গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে কুক করব। তারপরে আমরা এটাকে গরম গরম পরিবেশন করব। পরিবেশনের জন্য আমরা এটার সাথে ফ্রেশ ফ্রুটস দিতে পারি বা হুইপিং ক্রিম দিতে পারি, আইসক্রিম দিতে পারি। তা আমরা এখন এটা কুক হচ্ছে, এর মধ্যে আমরা প্লেটটা রেডি করতে থাকি। প্রিয় দর্শক, খুব সুন্দর নাইস গোল্ডেন ব্রাউন কালার করে ভাজলাম। এখন এটা আমরা পরিবেশন করব। পরিবেশনের জন্য যে আমি একটা সাদা প্লেট নিয়েছি, এটার উপরে আমি একটু চকলেট শেভিংস দিব এবং পাশাপাশি আমি এটা হুইপ ক্রিম এবং আমরা ভিতরে যে মিক্সিংটা দিয়েছি সেই মিক্সিংটা হুইপ ক্রিমের উপরে দিয়ে আমি এটা সার্ভ করব। টাইনি বিট হুইপ ক্রিম নিচে জাস্ট বেজ করার জন্য। আমরা যে মিক্সটা বানিয়েছিলাম সেই মিক্সটা এবং আইসিং সুগারের ডাস্ট অন টপ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মামুল। প্রথমে একটি বাটিতে ফ্লাওয়ার, সুগার, পাউডার মিল্ক এবং ডিম ভালো করে মিক্স করুন। তার মধ্যে আইসিং সুগার এবং তেল ভালো করে মিশিয়ে ডো তৈরি করুন। একটি প্যানে তেল এবং ঘি গরম করে নাটস এবং ডেটস কুচি করে দিয়ে তার মধ্যে আইসিং সুগার দিয়ে রান্না করুন। আরেকটি প্যানে তেল এবং ঘি গরম করুন। ডোটাকে গোল গোল পিস করে তার ভেতরে ডেটসের মিশ্রণটা দিয়ে ভেজে নিন। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে মন মতো সাজিয়ে পরিবেশন করুন। চলুন নিউট্রিশনিস্টের কাছ থেকে জেনে নে এটার ফুড ভ্যালু। আমি আগেও বলেছি যে নামের সাথে খাবার একটা সম্পর্ক আছে। যখন একটা রেসিপির যদি নামটা খুব সুন্দর হয়, পরিবেশন যদি খুব সুন্দর হয়, তাহলে তা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই খাবারটির মূল ইনগ্রিডিয়েন্টস কিন্তু হলো খেজুর এবং আদার্স অনেক কিছু আমরা দেখেছি, ঘি দেখেছি, মিল্ক দেখেছি, সুগার দেখেছি এবং কিসমিস ইউজ করা হয়েছে। যদিও গার্নিশের জন্য করা হয়, আমি সবাইকে বলবো যে সারাদিন রোজা রাখার পরে আমাদের প্রচুর মেমোরি লস হয়, আমাদের অনেক ইলেকট্রোলাইট
ইমব্যালেন্স হয়। সো খেজুর শুধুমাত্র যে ইফতারে ফল হিসেবে খাওয়া যাবে এমন কোনো কথা নেই। আমরা যদি ডেজার্ট হিসেবে খেজুরটাকে নিয়ে একটু ভিন্ন মাত্রায়, বিশেষ করে বাচ্চাদের কথা বলবো, অনেক বাচ্চাই কিন্তু রোজা রাখে কিন্তু সহজে কিন্তু খেজুর খায় না। তো তাদেরকে খেজুর খাওয়ানোর একটা অন্যতম উপায় হলো ডেজার্টের মাধ্যমে তাদেরকে এই খেজুরটা দিতে পারি, কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রচুর আয়রন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে এবং সারা দিনের ক্লান্তি দূর করার মতো যথেষ্ট ক্যালোরি রয়েছে। সো আমরা এভরিডে একটা একটা করে যেন বাচ্চাদেরকে ডেজার্ট দিতে পারি, সেরকমই একটি ডেজার্ট কিন্তু এই মামুল। নিউট্রিশনিস্টের কাছ থেকে আমরা জানলাম মামুলের ফুড ভ্যালু। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির পর্দায় চোখ রাখুন।